শুভ্র এবার গিটারের রিদমে এক বিশাল বিস্ফোরণ ঘটালো। স্টেজ জুড়ে ধোয়ার কুণ্ডলি আর লেজার লাইটের খেলা তখন চরমে। শুভ্র এবার সমস্ত বুক চিরে চিৎকার করে গিয়ে উঠল। শুভ্র এবার সপাটে চোখ খুলল। ও সেই নিশাতুর আর ধ্বংস আর বিধ্বংসী চোখের চাহনিতে যেন এক মরণঘাতী আকর্ষণ। গিটার বাজাতে বাজাতে ও পুরো স্টেজ জুড়ে পায়চারি করতে লাগলো। ওর প্রতিটি স্টেপ, ওর চুলের অবিন্যস্ত ভাঁজ আর ঘামাচি ললাট দেখে ক্লাবের মেয়েরা কার্যত উন্মাদ হয়ে গেল। কেউ ভিডিও করছে, কেউ বা সুরের তালে পাগলের মতো নাচছে। হিয়াত নিচে দাঁড়িয়ে মনে সুখে শীষ দিচ্ছে আর দুই হাত তুলে নাচছে। শুভ্র আজ সত্যি সত্যিই মঞ্চের রাজা হয়ে রাজত্ব করছে। হি ইজ লিটারালি রকিং দ্য স্টেজ। শুভ্র স্টেজের কিনারে এসে নিচু হলো। সামনের সারিতে থাকা পাগল প্রায় দর্শকের দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি হেনে পুনরায় গিয়ে উঠল। শুভ্র এবার গিটারটা হাঁটুর উপরে ঠেকিয়ে মাথাটা পেছনে হেলিয়ে সজোরে গিয়ে উঠল। I am really crazy for you, Riddhi. I just can't stop thinking about you. সে আবারও চোখ বন্ধ করল। মানসপটে ভেসে উঠল হৃদির সেই আকুলতা, সেই শেষ বিকেলের করুণ মিনতি। শুভ্রর সুর এবার আরও প্রগাঢ় আর রুক্ষ হয়ে উঠল। সে গিটারের রিদমে নিজের সবটুকু ঘৃণা আর ভালোবাসা মিশিয়ে দিয়ে গাইতে লাগলো। শুভ্র আবারও ডান হাতটা আকাশের দিকে উঁচিয়ে গলার শির ফুলিয়ে চিৎকার করে গেয়ে উঠল। গানটা শেষ হতেই এক অদ্ভুত শূন্যতা ওকে গ্রাস করল। 8 মাসের এক দীর্ঘ লড়াই যেন এই কয়েক মিনিটের গানে ওকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছে। শুভ্র শরীরটা হঠাৎ ছেড়ে দিল। সে ক্লান্তিতে আর মানসিক দহনে মঞ্চের মাঝখানেই ধপ করে হাঁটু কেটে বসে পড়ল। গিটারটা তার কোলের উপরে আলগা হয়ে পড়ে রইল। পুরো ক্লাব যখন নিস্তব্ধ, কয়েক সেকেন্ড পর যেন সেখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটল। মেয়েরা চিল্লাচিল্লি আর হাততালিতে হলরুম ফাটিয়ে ফেলছে। কেউ কেউ স্টেজ লক্ষ্য করে হার্ট ইমোজি দেখাচ্ছে, কেউ বা পাগলের মতন শুভ্রের নামটা জেনে তার নাম ধরে চিৎকার করছে। কিন্তু শুভ্রের কানে তখন কোনো শব্দই পৌঁছাচ্ছে না। তার কানে তখন রীতির সেই অস্ফুট স্বরে বলা শেষ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। অনেকক্ষণ পর শুভ্র উঠে দাঁড়ালো। স্টেজ থেকে নামার আগেই এক ঝাঁক বিদেশি তরুণী শুভ্রকে ঘিরে ধরল। ওদের চোখে মুখে তখন উন্মাদনা। মনে হচ্ছে এই মঞ্চ মাত্র থেকে গ্রিক গড নেমে এসেছে। এই মঞ্চ থেকে কোনো গ্রিক গড নেমে এসেছে। সবার হাতে দামি স্মার্টফোন, ফ্ল্যাশ লাইটের ঝলকানিতে শুভ্র চোখ ধা দিয়ে যাওয়ার অবস্থা। কিন্তু তার চেহারায় কোনো হেলদোল নেই, যেন সে এই জগতের বাইরের কেউ। এক কুয়েতি তরুণী, পরনে গর্জিয়াস ওয়েস্টার্ন ড্রেস, ভিড় ঠেলে একদম শুভ্রর সামনে এসে দাঁড়ালো। তার দু চোখে মুগ্ধতা উপচে পড়ছে। সে শুভ্রর পথ আগলে ধরে ইংরেজিতে বলল, ও মাই গড, ইউ আর সো অ্যামেজিং। তোমার কণ্ঠে কি যেন একটা জাদু আছে। আমরা কি একটা সেলফি তুলতে পারি? শুভ্র কোনো উত্তর দিল না। পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার এই নিশ্চুপ থাকাটা যেন মেয়েদের আরও বেশি পাগল করে তুলল। পাশ থেকে আরেকটি আমেরিকান তরুণী তার হাত ছুঁতে গিয়ে চিৎকার করে উঠল, হে লাভ, ইউ জাস্ট রক দ্য স্টেজ। তোমার গিটার বাজানো দেখে আমি জাস্ট স্পিচলেস। প্লিজ আমার সাথে একটা ছবি তোলো। শুভ্র এক পলক মেয়েটার দিকে তাকালো। সেই চাহনিতে কোনো আবেগ নেই, কোনো ভালো লাগা নেই। সে যেন এক জীবন্ত বরফের টুকরো। ও শীতল গলায় হিয়াতের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, চলো হিয়াত, লেটস গেট আউট অফ হিয়ার। আবার দম বন্ধ লাগছে। হিয়াত ততক্ষণে মেয়েদের ভিড় সামলাতে ব্যস্ত। সে হাসি মুখে মেয়েদের সামলাতে সামলাতে শুভ্রকে ইশারা করলো। কিন্তু মেয়েরা তো নাছোড়বান্দা। একবার এক অ্যারাবিক তরুণী শুভ্রর একদম কাছাকাছি এসে দাঁড়ালো। তার গা থেকে আসা দামি পারফিউমের কড়া ঘ্রাণ শুভ্রর নাকে আছড়ে পড়ল। মেয়েটি আলতো করে শুভ্রর কাঁধে হাত রেখে ফোনের ক্যামেরাটা অন করলো। জাস্ট ওয়ান পিকচার, ইউ আর সো হ্যান্ডসাম। তোমার নামটা কি জানো? শুভ্র এবার মেয়েটির হাতটা খুব সাধ্যভাবে নিজের কাঁধ থেকে সরিয়ে দিল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। ডার্ক সানগ্লাসের আড়ালে থাকা চোখ দুটোতে তখন বিরক্তির আভা। সে নিচু স্বরে বলল, সরি, আই এম নট ইন দ্য মুড। রাস্তা ছাড়ুন। মেয়েরা যেন আকাশ থেকে পড়ল।
কুয়েতের মতো জায়গায় এরকম একজন হট অ্যান্ড হ্যান্ডসাম ছেলে তাদের রিজেক্ট করছে, এটা যেন ওদের কল্পনারও বাইরে। এক তরুণী তো বলেই বসলো, হেই, ডোন্ট বি সো রুড, আমরা তো শুধু একটা ছবি চাইছি। শুভ্র আর কারও কোনো কথা শুনল না। সে সোজা ভিড় ঠেলে দরজার দিকে হাঁটা দিল। পেছন থেকে ভেসে আসা মেয়েদের চিৎকার, শীষ আর ক্যামেরার ফ্ল্যাশ কোনো কিছুই ওকে থামাতে পারল না। ক্লাবের এই চড়া আলো আর পারফিউমের গন্ধের চেয়ে তার কাছে এখন পারস্য উপসাগরের সেই নোনা বাতাস অনেক বেশি প্রিয়, কারণ ওই বাতাসের ওপারে কোথাও তার প্রাণের টান মিশে আছে। হিয়া দ্রুত শুভ্রের পিছু নিল। ক্লাবের বাইরে আসতেই তপ্ত রাতের হাওয়া শুভ্রর মুখে এসে লাগলো। সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পকেটে থাকা ফোনটা তখন অন। শুভ্র জানতো না এই এক ফোন অন হওয়াটাই ওর 8 মাসের শান্ত জীবনে এক বিশাল ঝড় নিয়ে আসতে চলেছে। হিয়াত শুভ্রের কাঁধে হাত রেখে কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে খুব শান্ত কিন্তু গভীর গলায় বলল, ফিরে যাও তুমি। শুভ্র ভ্রুকুচকে তাকালো হিয়াতের দিকে। তার দৃষ্টিতে এক রাশ প্রশ্ন। হিয়াত দীর্ঘশ্বাস ফেলে পুনরায় আওড়ালো, চলে যাও। আর নিজেকে এইভাবে পাথরের মরুভূমিতে বন্দি করে রেখো না। পৃথিবীর সব কিছু থেকে নিজেকে আলাদা রাখলেও ভালোবাসা থেকে আলাদা থাকা বড্ড কষ্টের রে ভাই। আমি তো অবাক তুমি এতদিন থাকো কিভাবে। আমি হলে হয়তো পাগল হয়ে যেতাম, জীবনেও পারতাম না। শুভ্র কোনো উত্তর দিল না। সে কেবল বুক চিরে একটা লম্বা শ্বাস টানল। ঠিক সেই মুহূর্তেই শুভ্রের পকেটে থাকা ফোনটা সজোরে প্রাইভেট করে বেজে উঠল। তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। 8 মাস পর সেই চেনা সুরটা শুনে শুভ্রের বুকের ভেতরটা ধক করে উঠল। হিয়াত একটু ঝুঁকে এসে বলল, ওই যে কল এসেছে, দেখো কে কল দিয়েছে। শুভ্রর হাত দুটো সামান্য কাঁপছে। সে ধীর স্থিরভাবে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে ঈশান নামটা জ্বলজ্বল করছে। শুভ্র শুকনো ঢেক গিলল। সে অদ্ভুত অজানা ভয় যেন তার সিদ্ধারা বেয়ে নেমে যাচ্ছে। সে কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে কানের কাছে ধরল। ওপাশ থেকে ঈশানের কণ্ঠস্বর এলো ভেসে, খুব স্বাভাবিক কিন্তু কেমন যেন এক রহস্যময় গাম্ভীর্য মেশানো। তাহলে বস, ফোনটা অবশেষে খুলেই ফেললেন। ইউ আর রিয়েলি আনপ্রেডিক্টেবল। আপনি সত্যিই বড্ড অদ্ভুত। মাঝে মাঝে আমার মনে হয় আমি আপনাকে একদম চিনি না। বড্ড রহস্যময় মনে হয় আপনাকে। শুভ্র নিজেকে সামলে নিয়ে সামান্য থিতু হয়ে বলল, কেমন আছো ঈশান? ঈশান একটু থেমে উত্তর দিল। ভালো, আপনি? শুভ্র কোনো উত্তর দিতে পারল না। তার নীরবতায় ঈশানকে সবটুকু বুঝিয়ে দিল। সে এবার গলার স্বর কিছুটা নিচু করে বলল, বস ফিরে আসেন, অনেক তো হলো, এবার ফিরে আসেন। শুভ্রর বুকের স্পন্দন এবার বেড়ে গেল। সে কিছুটা অস্থির হয়ে শুধালো, ঈশান, সব কিছু ঠিক আছে তো? ওপাশ থেকে ঈশান আর কোনো উত্তর দিল না। ফোনের ওপারের নিস্তব্ধতা যেন শুভ্রকে গিলে খেতে চাইছে। শুভ্র ফের ব্যাকুল হয়ে উঠল। কি হলো ঈশান, কথা বলছো না কেন? বাড়ির সবাই ঠিক আছে তো? কারো কিছু হয়েছে? হিয়াদের কথাগুলো শুভ্রর কানে ঢুকছিল কি না জানা নেই, কিন্তু ঈশানের ওই নীরবতা আর রক্তচাপ বাড়িয়ে দিচ্ছিল। ঈশান তবুও কিছু বলল না। শুভ্র এবার সমস্ত ধৈর্য হারিয়ে চিৎকার করে উঠল, ঈশান, কথা বলো। ইজ এভরিওয়ান অলরাইট? সবাই ঠিক আছে তো? ঈশান এবার প্রায় কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল। তার গলার স্বর শুনে মনে হচ্ছে সে কোনো 100 কঠিন সত্যের ভার বইতে পারছে না। সবাই ঠিক এবং একদম সুস্থ আছে, শুধু শুভ্রর কপালে ঘাম জমে উঠেছে। সে দাঁতে দাঁত চেপে বলল, শুধু কি? স্পিক আউট ফাস্ট, জলদি বলো। ঈশান উপাস থেকে তোতলাতে লাগলো। শুধু বস, রিধি। রিদি নামটা শোনা মাত্রই শুভ্র যেন আরও অস্থির হয়ে উঠল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে আর্তনাদ করে বলল, ঈশান, টেল মি ফাস্ট, কি হয়েছে? রিদি ঠিক আছে তো? ইজ শি ওকে? ঈশান এবার হঠাৎ চিৎকার করে কেঁদে ফেলার মতন গলায় বলল, না, ঠিক নেই। রিধি গট ম্যারিড। রিধির বিয়ে হয়ে গেছে বস, পারলে ফিরে এসো। বলে ঈশান কলটা কেটে দিল। শুভ্রর হাত থেকে দামি স্মার্টফোনটা পাথুরে মেঝেতে আছড়ে পড়ল। তার চারপাশে দুনিয়াটা যেন এক নিমেষে উলটপালট হয়ে গেল। পুরো পৃথিবীটা মাথার উপর দিয়ে বনবন করে ঘুরে উঠল। সব কিছু যেন মুহূর্তের মধ্যে এক টুকরো কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল।
শুভ্রের কাছে প্রতিটি মুহূর্ত তখন এক একটি যুগের মতো মনে হচ্ছিল। ইট ওয়াজ আ লিভিং হেল। এমার্জেন্সি ফ্লাইট বুক করে সে পাগলের মতো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। তার পুরো শরীর থরথর করে কাঁপছে, রাগে চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে। শুভ্র নিজের মনকে বারবার বোঝাচ্ছে ঈশান নিশ্চয়ই তার সাথে কোনো স্লিকচোক করেছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য হয়তো হৃদি আর ঈশান মিলে এই চাল চেলেছে। শুভ্র কাঁপা কাঁপা হাতে ঈশানকে মেসেজ পাঠালো। এয়ারপোর্টে অপেক্ষা করো, আই এম কামিং। দীর্ঘ এক যন্ত্রণাময় যাত্রার পর সকাল সকাল ফ্লাইট বাংলাদেশে অবতরণ করল। শুভ্র ভিড় ঠেলে পাগলের মতো দৌড়ে বিমান থেকে নামল। তার ভেতরে তখন এক প্রলয় চলছে। এয়ারপোর্ট থেকে বের হতেই সে দেখল ঈশান গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। শুভ্র এগিয়ে গিয়ে ঈশান কিছু বুঝে ওঠার আগেই তার শার্টের কলার শক্ত করে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে গর্জে উঠল শুভ্র। তোমার সাহস কি করে হয় হৃদিকে নিয়ে এই কথা বলার? হাউ ডেয়ার ইউ ঈশান? ঈশান কোনো প্রতিবাদ করল না, শুধু এক চিলতে ম্লান হাসল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক রাশ বিষাদ। ঈশানের ওই নির্লজ্জ হাসি দেখে শুভ্র শরীরের রক্ত যেন টকবক করে ফুটে উঠল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পকেট থেকে রিভলভার বার করে ঈশানের কপালে ঠেকিয়ে ধরল, চিৎকার করে বলল, আমি তোকে শ্রদ্ধা করি, ভাই হিসেবে আপন ভাবি, তাই বলে আমার দুর্বলতা নিয়ে তুই মজা করলে তোকে আমি ছেড়ে দেব না। ডোন্ট ইউ ডেয়ার টু প্লে উইথ মাই ইমোশনস। ঈশান একটুও ভয় পেল না, তার চোখে মুখে এক অদ্ভুত নিস্পৃহতা। সে শান্ত গলায় বলল, রাগ কন্ট্রোল করুন বস, দিস অ্যাঙ্গার ইজ ইউজলেস নাও। এই রাগ দিয়ে এখন কিছুই হবে না। যখন দরকার ছিল তখন আপনি পাশে ছিলেন না। আপনি সত্যিই অদ্ভুত বস। শুভ্র নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। এয়ারপোর্টে শত শত মানুষের সামনেই সে রিভলভার উঁচিয়ে উপরের দিকে গুলি ছুড়ল। ঠাস! বিকট একটা শব্দে পুরো এলাকা প্রকম্পিত হলো। মানুষজন ভয়ে থমকে দাঁড়ালো, চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। শুভ্র ঈশানের দিকে তাকিয়ে আর্তনাদের মতো ডুকরে উঠল। স্টপ দিস ননসেন্স রাইট নাও। মজা বন্ধ না করলে আমি কিন্তু তোকে সত্যি সত্যি খুন করে ফেলবো। ঈশান এবার নিজেকে সামলাতে পারল না। এতক্ষণ যে সম্মান আর ধৈর্য ধরে রেখেছিল তা যেন মুহূর্তেই ধুলোয় মিশে গেল। সে পাল্টা শুভ্রর কলার শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাথে মজা করতে আমার বয়ে গেছে। বিশেষ না হলে যা, তুই এই দুনিয়া কেন, এই মহাবিশ্বের কোথাও আর রিধিকে খুঁজে পাবে না। রিধিকে হারিয়েছিস তুই, চিরতরে হারিয়েছিস। ইউ হ্যাভ লাস্ট হার ফর এভার। ফেলে রেখে গিয়েছিলি না মেয়েটাকে, একে একে কাঁদছিলি। এবার বুঝবি তুই হারানোর যন্ত্রণা কতটা কষ্টকর হয়। নাও ইউ উইল ফিল দ্য রিয়েল পেন। ঈশানের এমন সাহসিকতা শুনে শুভ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার ভেতরে তখন এক পাগলাটে দানব জেগে উঠেছে। সে সজোরে ঈশানের নাক বরাবর এক ঘুষি বসালো। ঈশান কয়েক ফুট দূরে ছিটকে গিয়ে পড়ল, কিন্তু শুভ্রর রাগ তাতেও শান্ত হলো না। সে পুনরায় তেড়ে গিয়ে ঈশানের কলার চেপে ধরে টেনে তুলল এবং দ্বিতীয় ঘুষিটা মেরে গর্জনে ফেটে পড়ল। কুত্তার বাচ্চা, কি বললি তুই? আমি হৃদিকে হারিয়ে ফেলেছি? শুনে রাখ, হৃদি শুধু আমার। হৃদি বিলংস অনলি টু মি। এই শহর ধ্বংস করে দেবো আমি যদি হৃদি আমার না হয়। হৃদির অস্তিত্বে শুধু এই সাইফান শুভ্র চৌধুরীর নাম বয়ে বেড়াবে। আমার কাছ থেকে হৃদিকে কেড়ে নেয়ার কারো বাপের বুকের পাটা নেই। নো ওয়ান ক্যান টেক হার অ্যাওয়ে ফ্রম মি। ঈশানের নাক দিয়ে তখন গল গল করে রক্ত ঝরছে। ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত নিয়ে সে এক বিভৎস তাচ্ছিলের হাসি হাসল। মাটির দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, অলরেডি নিয়ে নিছে। দ্য হ্যাভ অলরেডি টোকেন হার। তুই শুধু তোর ইগো নিয়েই পড়ে থাক শুভ্র। তোর রিধি এখন অন্য কারোর। শুভ্রর কলিজাটা যেন ছিঁড়ে ফেটে যাচ্ছে। সে ঈশানকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে আর্তনাদের মতো চিৎকার করে বলল, কেন মজা করছিস এইভাবে? কেন? ওয়াই আর ইউ হার্টিং মি লাইক দিস? কেন আমার দুর্বলতা নিয়ে বারবার আঘাত করছিস তুই? ঈশান এবার পুরোপুরি শান্ত হয়ে গেল। সে হাত দিয়ে নাকের রক্ত মুছে নিয়ে স্থির দৃষ্টিতেই শুভ্রের দিকে তাকালো। তার কণ্ঠে এবার কোনো রাগ নেই, আছে শুধু এক রাশ করুণা। সে বলল, আমি কোনো মজা করছি না বস, আমি ডেড সিরিয়াস। রিধির বিয়ে হয়ে গেছে। আপনি দেশ ছেড়ে চলে যাওয়ার পর এখানে অনেক কিছু ঘটে গেছে। শুভ্র দুই কানে হাত দিয়ে চিৎকার করে উঠল,
তার মস্তিষ্ক এই সত্যটা গ্রহণ করতে অস্বীকার করছে। না না, আমি বিশ্বাস করি না। এভরিথিং ইজ লাই। সব মিথ্যা। হৃদি শুধু আমার, সে আমার স্ত্রী। তুমি সব মিথ্যা বলছো ঈশান, সব মিথ্যা। শুভ্র আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। সে পাগলের মতো ছুটে গিয়ে গাড়িতে উঠল। স্টার্ট দিয়েই সে এক্সেলেটারে সজোরে চাপ দিল। গাড়ির স্পিড মিটারের কাঁটা যেন মুহূর্তেই আকাশ ছুঁতে চাইল। সে উন্মত্তের মতো ছুটল হৃদিদের বাড়ির দিকে। রাস্তার ট্রাফিক আইন, সিগন্যাল কিছুই তার চোখে পড়ছে না। গাড়িটি এতই দ্রুত চলছে যে আশেপাশের চালকরা ভয়ে গাড়ি সাইড করে দিচ্ছে। কেউ কেউ চিৎকার করে বলছে, এই ছেলে কি নিজের জীবনের মায়া নেই? শুভ্রের সত্যিই নিজের জীবনের আর কোনো ভয় নেই। হি ইজ নাথিং টু লুজ নাও। সে এখন এক উন্মাদ প্রেমিক, এক বিধ্বংসী সত্তা, যে তার প্রেয়সীর জন্য গোটা শহর জ্বালিয়ে দিতে পারে। তার চোখে তখন শুধু হৃদির মুখটা ভাসছে, আর কানে পাচ্ছে ঈশানের সেই বিষাক্ত কথাগুলো। স্টিয়ারিং হুইলটা সে এমনভাবে চেপে ধরেছে যে তার হাতের শিরাগুলো নীল হয়ে ফুটে উঠেছে। 20 মিনিটের মধ্যে গাড়ি সোজা হৃদিদের বাসার সামনে এসে থামল। ব্রেকের সজোরে চাপে টায়ারের ঘর্ষণে রাস্তার বুক চিরে এক বিকট শব্দ হলো। শুভ্র হিতাহিত জ্ঞান হারিয়ে গাড়ি থেকে নামল। ঝড়ের বেগে তার হাতের ধাক্কায় গাড়ির দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হলো। সে টলবল পায়ে বাসার মেইন দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার আঙুলগুলো থরথর করে কাঁপছে। সেই কাঁপা হাতেই সে পাগলের মতো কলিং বেল বাজাতে লাগলো। সেখানে প্রতিটি সেকেন্ড যেন তার কাছে এক একটি অনন্তকাল। দরজা খুলতে দেরি হচ্ছে দেখে শুভ্র তার হিতাহিত জ্ঞান পুরোপুরি হারিয়ে ফেলল। তার ভেতরের তপ্ত রক্ত তখন টকবক করে ফুটছে। সে সজোরে দরজায় লাথি মারতে শুরু করলো। কয়েকটা প্রচণ্ড আঘাতের পর এক বিকট শব্দে কাঠের দরজাটা ভেঙে চৌচির হয়ে গেল। শুভ্র ঝড়ের বেগে হলরুমের মাঝখানে গিয়ে দাঁড়ালো এবং নিজের গলার সমস্ত জোর দিয়ে চিৎকার করে উঠল, হৃদি, হোয়ার আর ইউ হৃদি? এই হৃদি, কই তুই? আমার সাথে মজা নিস? স্টপ দিস রাইট নাও। খালি একবার সামনে আয়, তোর সব মজা আমি বের করবো। শুভ্রর গলার আওয়াজ পুরো নিস্তব্ধ বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগলো। তার বুকের ভেতরটা তখন ধকধক করে চলছে। চোখ দুটো আগুনের গোলার মতো লাল। সে পাগলের মতো চারিদিকে তাকাচ্ছে। রীতির একটা ছোঁয়া বা তার কণ্ঠস্বর শোনার জন্য সে এখন মরিয়া। বাইরে আয় হৃদি, আই নো ইউ আর হিয়ার। লুকিয়ে থাকিস না হৃদি, বাইরে আয়। ইমন সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলো। শুভ্রকে হঠাৎ এই বিধ্বস্ত অবস্থায় দেখে সে কিছুটা থতমত খেয়ে গেল। অস্ফুট স্বরে বলল, ভাইয়া তুমি? শুভ্র কোনো উত্তর দিল না। সে রাগে ফুঁসছে। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে পাগলের মতো হৃদির নাম ধরে চিৎকার করে ডাকতে থাকলো। শুভ্রর চিৎকারে রাবিয়া এহসানের ঘুম ভেঙে গেল। তিনি রুম থেকে বের হয়ে শুভ্রকে দেখে আঁতকে উঠলেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে মুখটা কঠিন করলেন। শীতল গলায় বললেন, কি হয়েছে? কোত্থেকে হঠাৎ করে এসে ষাঁড়ের মতো এমন চিল্লাচ্ছিস কেন? শুভ্র তপ্ত চোখে ফুপির দিকে তাকালো। তার গলার শিরাগুলো ফুলে উঠেছে। সে চিৎকার করে বলল, ফুপ্পি হৃদিকে বের হতে বলো, তাহলে আমি ওকে মেরে ফেলবো, আর আমিও মরবো। আই এম গোয়িং ক্রেজি ফুপ্পি, জাস্ট কল হার। রাবিয়া এহসান এবার তাচ্ছিলের হাসি হাসলেন। গম্ভীর গলায় বললেন, রিধি তোর কে হয় যে তাকে আমি বের করে দেব? তাছাড়া রিধিকে কোথায় পাবি তুই? রিধির তো বিয়ে হয়ে গেছে, জানিস না তুই? অবশ্য জানবি বা কিভাবে? ফোন টোন বন্ধ করে তো লাপাত্তাছিলি। শুভ্রর ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। সে রাগে অন্ধ হয়ে টেবিলের উপরে থাকা ফুলদানিটা তুলে সজোরে আছাড় মারল। কাচের ঝনঝনানি শব্দের সাথে সে গগন বিতারে চিৎকার করে উঠল, বিয়ে বিয়ে বিয়ে! হৃদিকে বের করো, মেজাজ খারাপ করো না আমার ফুপ্পি। আই উইল ডিস্ট্রয় এভরিথিং ইফ ইউ ডোন্ট ব্রিং হার আউট। ইমন এবার ভয়ার্ত কণ্ঠে বলল, আপু তো বাড়িতে নেই ভাইয়া, আপু তো দুলাভাইয়ের সাথে আছে এখন। শুভ্র এবার নিজের কান চেপে ধরল। তার মনে হচ্ছে মাথাটা এখনই ফেটে যাবে। সে আর্তনাদ করে বলল, স্টপ দিস! বন্ধ করবি তোরা এইসব মজা? ভালো ভালো বলছি, আমার দিদিকে আমার সামনে এনে দে।
শুভ্রের এমন পাগলামির খবর পেয়ে সোহান চৌধুরী, সাহেরা চৌধুরী, শুভ্রা এবং ঈশানও সেখানে এসে হাজির হলো। কিছুক্ষণের মধ্যে ইকবাল এহসানও খবর পেয়ে হন্তদন্ত হয়ে বাড়িতে আসলেন। হলরুমের বিধ্বস্ত অবস্থা আর শুভ্রের উন্মাদনা দেখে সবাই স্তম্ভিত। শুভ্রের এমন হিতাহিত জ্ঞানহীন রাগ দেখে সোহান চৌধুরী চিৎকার করে উঠলেন। কি হয়েছে তোর, এমন কথা বলছিস কেন? শুভ্র তপ্ত চোখে সবার দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল, ওরা মজা কেন করছে আমার সাথে? রীতির বিয়ে হয়ে গেছে মানে? দিস ইজ নট আ জোক। এসব কোন ধরনের মজা? সোহান চৌধুরী কঠোর গলায় বললেন, তোর সাথে কোন কারণে মজা করতে যাবে? তুই কি সবার বিয়ে লাগিস যে সবাই তোর সাথে মজা করবে? যা সত্যি তাই বলেছে ওরা। শুভ্র এবারে গলার সমস্ত জোর দিয়ে চিৎকার করে উঠল, রীতির বিয়ে হয় কি করে? শি ইজ মাই ওয়াইফ। রীতি আমার স্ত্রী। ওকে আমি 3 কবুল বলে বিয়ে করেছি। আপনারা সবাই মিলে মজা করছেন। ভালোই ভালোই বলছি, স্টপ দিস ননসেন্স। মজা না করে আমার রীতিকে এনে দেন। ইকবাল হাসান এদিকে এগিয়ে এসে শান্ত করার চেষ্টা করে বললেন, শুভ্র, দেখো তুমি আমার সুমন্দির ছেলে, তোমাকে আমি নিজের ছেলের মতোই দেখি। কিন্তু বাবা, এমন পাগলামি করো না। রিদিমা আমার অনেক সুখে আছে। তোমার এমন পাগলামির খবরও শ্বশুরবাড়ির লোক জানাজানি হলে ওর সংসারে ঝামেলা হবে। শ্বশুরবাড়ি শব্দটা শোনা মাত্রই সূর্যের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। তার ভেতরের পশুটা যেন এবার খোঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। হলরুমের সাজানো যা দামি দামি জিনিসপত্র ছিল, সব কিছু ভাঙতে ভাঙতে সে উন্মত্তের মতো চিৎকার করে বলল, আল্লাহর ওয়াস্তে আমার রীতিকে এনে দেন। জাস্ট ব্রিং হার টু মি। তাহলে আমি সব কিছু জ্বালিয়ে দেবো। আই উইল বার্ন এভরিথিং ডাউন। শেষ করে দেবো সব কিছু। শুভ্রের এমন বিধ্বংসী রূপ দেখে ঈশান আর চুপ করে থাকতে পারল না। সে দ্রুত এগিয়ে এসে শুভ্রের হাত ধরার চেষ্টা করে বলল, বস, আপনি শান্ত হন, পাগলামি করবেন না, আগে সব কিছু শুনুন। শুভ্র ঈশানের কথা কানেই তুলল না। তার সামনে হলরুমে থাকা বিশাল বড় এলইডি টিভিটা ছিল। সে সেটা 2 হাতে তুলে নিয়ে সঝরে মেঝেতে আছাড় মারল। বিকট এক শব্দে কাঁচ আর প্লাস্টিক চারিদিকে ছড়িয়ে পড়ল। সেই শব্দে উপস্থিত সবাই ভয়ে কান চেপে ধরল। শুভ্র উন্মত্তের মতো চিৎকার করে উঠল, আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার আগে রীতিকে এনে দেন বলছি। সোহান চৌধুরী ছেলের এমন বেয়াদবি আর ঔদ্ধত্য দেখে রাগে ফেটে পড়লেন। তিনি কঠোর গলায় বললেন, না এনে দিলে কি করবে? মেরে ফেলবে আমাদের? শুভ্র এবার হঠাৎ নিস্তব্ধ হয়ে পড়ল, নিস্তেজ হয়ে পড়ল। আব্বু প্লিজ, আই কান্ট টেক দিস এনিমোর। প্লিজ, নিতে পারছি না আমি আর আব্বু। প্লিজ সবাই এই জঘন্য মজাটা বন্ধ করেন। আমার দিদিকে এনে দিন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে আমি দিদিকে নিয়ে অনেক দূরে চলে যাব। আই উইল গো ফার অ্যাওয়ে উইথ হার। কিন্তু প্লিজ আমার দিদিকে এনে দেন। শুভ্রর এমন করুণ আরতি দেখে সেখানে উপস্থিত সবার কলিজা যেন কেঁপে উঠল। শুভ্রা এবার আর চোখের পানি ধরে রাখতে পারল না। সে প্রায় কেঁদে ওঠা গলায় বলল, ভাইয়া, তোমার সাথে কেউ কোনো মজা করছে না। সত্যি হৃদির বিয়ে হয়ে গেছে। তুমি চলে যাওয়ার পর এখানে অনেক কিছু ঘটে গেছে যা তুমি জানো না।